কত লোকের কত বিচিত্র রকম হবি থাকে, যেমন ডেও পিঁপড়ে পোষা, নানা ধরনের প্রাণীর লেজ সংগ্রহ করা, বাড়ির মধ্যে গঙ্গা ফড়িংয়ের চাষ করা ইত্যাদি। ত্রিলোচন বক্সীর হবি হচ্ছে মানুষের উপকার করা। এই হবিটি ত্রিলোচন উত্তরাধিকার সূত্রে তার বাবা পঞ্চানন বক্সীর কাছ থেকে পেয়েছে। ছোটবেলার রচনা বইতে সে পড়েছিল গরু একটি উপকারী জন্তু। সেই থেকে গরুকে আদর্শ করে রেখেছে ত্রিলোচন। ত্রিলোচন বক্সীর বাবা পঞ্চানন বলেছিলেন, বাবা লোচন, উপকারের পথ খুব ঘোরালো, এটা সর্বদা মনে রাখবে। যার একবার উপকার করবে সঙ্গে সঙ্গে সে তোমার মক্কেল হয়ে যাবে। প্রত্যাশা তাদের এমন বেড়ে যাবে যে একবার দুবার উপকার করলে হবে না, চিরকাল উপকার করে যেতে হবে। এ বড় কঠোর ব্রত বাবা জীবন। বিদ্যাসাগরও শেষ রক্ষা করতে পারেননি। ধুত্তর বলে কলকাতা থেকে পালিয়ে কারমাটারে চলে গিয়েছিলেন। মানুষের উপকার করা আবার যার তার ভাগ্যে হয় না। উপকার করতে গিয়ে নানা বিপত্তি আসে। এই বিপত্তিগুলোকে আমল দিলে চলবে না। অনেক সময় যাকে উপকার করতে যাচ্ছি সে তোমার উপর ক্ষেপে যাবে, হয়তো তোমাকে কামড়াতেও যাবে, কিন্তু তাও উপকার করে যেতে হবে। ত্রিলোচন চিরকাল পিতৃভক্ত, পিতৃ আজ্ঞা শিরোধার্য। তবু সে জিজ্ঞাসা করেছিল, মানুষের উপকার করে কি হবে বাবা? পঞ্চানন জবাব দিয়েছিলেন, এ একটা হবি। তাস খেলে কি উপকার হয়? আনন্দ, চরম আনন্দ। এই যে দেখছো ওপাড়ার খেদুবাবু, ওই কুকুরটাকে বকলসে বেঁধে কেমন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। ওই কুকুরটা ছোটবেলায় সর্দি জ্বর হয়ে মরে যাচ্ছিল। আমি ভেটেরিনারি ডাক্তার পশুপতিবাবুকে ডেকে এনে চিকিৎসা না করালে কুকুরটা তখনই অক্কা পেয়ে যেত। আর পশুপতিবাবু কখনোই সেই টাংরা থেকে গরচায় ছুটে আসতেন না, যদি না তার মেয়ের গানের মাস্টার ঠিক করে দিতাম। আবার মেয়ের গানের মাস্টারও কিছুতেই নতুন টিউশনে নিতে রাজি হতেন না, যদি তাকে ওস্তাদ আবোল তাবোল খাঁর বিখ্যাত হারমোনিয়ামটা জলের দামে কিনে না দিতাম। আসলে পরোপকার ব্যাপারটি হলো একটি চক্র, ধাপে ধাপে এগোতে হয়। একদিন আসবে যেদিন তুমি দেখবে তোমার সামনে যারা ঘুরে বেড়াচ্ছে সবাই তোমার দ্বারা উপকৃত। সেই থেকে ত্রিলোচন পরোপকারকে জীবনের হবি করে নিয়েছে। কিন্তু 2 বছর ধরে চেষ্টা করেও সে এমন একজনকে খুঁজে পাচ্ছে না যার উপকার দরকার। ত্রিলোচন এখনো চাকরি বাকরি কিছু পায়নি, যাকে বলে শিক্ষিত বেকার। কিন্তু চাকরি পাওয়ার চেয়েও সে যে কারো উপকার করতে পারছে না, এই দুঃখটাই তার লাগছে বেশি করে। কিভাবে লোকের উপকার করাটা শুরু করা যায় সেটাই ভেবে পাচ্ছে না ত্রিলোচন। সে স্কুলের বইতে পড়েছিল চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ উপকার যদি শুরু করতে হয় তাহলে বাড়ি থেকে শুরু করা দরকার। এমন সময় একটা সুযোগ এসে গেল। ত্রিলোচনের মামাতো বোনের বিয়ে। মামা এসে নেমন্তন্ন করে গেলেন। ত্রিলোচন বলল, মামা বাবু, আপনার যদি কোনো উপকারে লাগতে পারি তাহলে বলবেন। মামা বললেন, এখন তো বিয়ে থা দেওয়া মোটেই ঝামেলার ব্যাপার নয়, টেলিফোনে সব হয়ে যাচ্ছে। এ দেখো না, বিয়ের ঠিক হতেই টেলিফোন করলুম, বাড়িতে ক্যাটারার এসে অর্ডার নিয়ে গেল। এক একটা মাছের দাগা দেবে চড়ুই পাখির সাইজের। আইসক্রিমে পেস্তার গন্ধ ভুরভুর করবে। তাহলে আমার কোনো উপকার করার নেই? ত্রিলোচন কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি শুধু খেয়ে উপকার করবে, তবে ঠিক সময় আসবে কিন্তু। কাজের বাড়ি, স্ট্যান্ড বাই থাকা ভালো। ত্রিলোচনের মন খারাপ হয়ে গেল। বিয়েতে উপকার করার কিছুই নেই। বিয়ের দিন ত্রিলোচন শুধু তককে তককে আছে। একটু বেশি রাতে বিয়ে, বর আসবে বেলঘড়িয়া থেকে। বিয়ে বাড়ি সল্ট লেকে।
মামাবাবু বরপক্ষকে বলে দিয়েছিলেন 8টার মধ্যে চলে আসবেন। বর এলে আমরা নিশ্চিন্তি। বরযাত্রীরা খেয়ে দিয়ে সামনের পার্কের ফুরফুরে হাওয়ায় ঘুরে বেড়াবেন। বর বাবাজিও বিয়ের আগে একটু গড়িয়ে নিতে পারেন। কিন্তু কন্যাযাত্রীরা সব এসে গেল। দুব্যাচের খাওয়া দাওয়াও সারা। বরযাত্রী বা বর কারোরই দেখা নেই। খোঁজ নিয়ে মামাবাবু জানলেন ডানলপ ব্রিজে সাংঘাতিক ট্রাফিক জ্যাম। ছেলের বাড়ি যতবার ফোন করেছেন পোপো করে এঙ্গেজড আওয়াজ বেরিয়েছে। মামাবাবুর ব্লাড প্রেশারের ধাত। 9টা বাজল, তবু বর এলো না দেখে বললেন, আমি একটু শুয়ে পড়ছি, যদি একটু বরফ থাকে তো মাথায় চাপাও। ত্রিলোচন গিয়ে বলল, মামা আমি একবার দেখে আসব। তুই কোথায় যাবি? ওই জ্যামে ডানলপ ব্রিজে চলে যাই, যদি দেখি বর আটকা পড়ে আছে তো এই আমি স্কুটারের পেছনে চাপিয়ে বরকে তুলে নিয়ে আসব। তুই কোন গাড়ি চিনতে পারবি? বরকে তো আমি দেখেছি, নাম সঞ্জয় চক্রবর্তী, তাই তো? গোঁফ আছে, বড় বড় চুল, ও আমি ঠিক খুঁজে বার করব। ত্রিলোচন তো ভীষণ খুশি। সে আজ উপকার করার মতো মোক্ষম বস্তু পেয়েছে, খোদ বরকেই তুলে আনছে। ত্রিলোচন তার স্কুটার হাঁকিয়ে সোজা শ্যামবাজার হয়ে বিটি রোডে পড়ল। কিন্তু এই পথে কোনো বরের গাড়ি চোখে পড়ল না। তবে চিড়িয়ার মোড়ে গিয়ে দেখল একটি বরের গাড়ি রাস্তার পাশে পার্ক করা। গাড়ির চাকা ফেঁসে গেছে। ত্রিলোচন এগিয়ে এসে বলল, আপনি কোথায় বিয়ে করতে যাচ্ছেন? বর কটমট করে তাকিয়ে বলল, যেখানে যাই তাতে আপনার কি মশাই? ত্রিলোচনের রাগলে চলবে না, কারণ সে মানুষের উপকার করতে চলেছে। ত্রিলোচন কাচুমাচু হয়ে বলল, কিছু মনে করবেন না স্যার, আমাদের বর আটকে আছে কি না আমি খুঁজতে বেরিয়েছি। বর বলল, আপনি কোথা থেকে আসছেন? সল্ট লেক, বিসি ব্লক। সঙ্গে সঙ্গে বরের বন্ধু বলল, আরে ভগবান আপনাকে মিলিয়ে দিয়েছেন, ইনিই তো আপনাদের বর। বর বেচারা কি বলতে যাচ্ছিল, তাকে আড়ালে ডেকে বরের বন্ধু কানে কানে কি যেন বলল। তারপর ত্রিলোচনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, নিজের মুখে কোন লজ্জার পরিচয় দিই। আমাদের বরযাত্রীর গাড়ি জ্যামে আটকে আছে, আমরা একটু হেঁটে সিথির মোড় থেকেই ট্যাক্সিটা ধরলাম, এটার চাকাও ফেসে গেল, একটা ট্যাক্সিও পাচ্ছি না। ভাগ্যিস আপনি এসেছেন। ত্রিলোচন বলল, আপনি কিচ্ছু ভাববেন না, এরকম হয়েই থাকে। তা আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি আমার স্কুটারের পিছনে উঠে পড়ুন। বরের সঙ্গে বরের বন্ধুর কানে কানে আবার কি কথা হলো। তারপর বর বলল, চলুন। স্কুটারের পেছনে বর বসে। ত্রিলোচন বলল, আজ এক দারুণ অভিজ্ঞতা হলো স্যার। স্যার, আপনি তো আমার মামাতো বোনের স্বামী হতে চলেছেন। আপনাকে। পেছন থেকে বর বলল, আমাকে তুমি বলেই ডাকবেন, আমার নাম পান্না, আপনি আমাকে পানু বলে ডাকবেন। সে কি, বিয়ের চিঠিতে ছাপা হয়েছে অন্য নাম? দাঁড়াও, সেখানে ছাপা হয়েছে হ্যাঁ সঞ্জয়। পেছন থেকে বর বলল, হ্যাঁ আমার দুটো নাম, ভালো নাম সঞ্জয়, তবে আপনি আমার ডাকনাম পান্না বলেই ডাকবেন। আপনার নামটি? ত্রিলোচন। আহা, ভারী সুন্দর নাম, বিষ্ণুর নাম। বিষ্ণুর নয়, মহাদেবের। ওই একই হলো, আমরা আবার সব দেবতাকে এক দেখি কি না। তা ত্রিলোচনদা, যদি কিছু মনে না করেন, আপনি কি সোজা যাবেন না একটু দীনেন্দ্র স্ট্রিট হয়ে ঘুরে যাবেন? আপনি যা বলবেন। তাহলে বলবো দীনেন্দ্র স্ট্রিট দিয়ে ঘুরে অরবিন্দ সেতুতে পড়বেন, ওই মোড়টাতে। মোড়টাতে কি? না তেমন কিছু নয়, মোড়টা একটু বিপজ্জনক কি না, একটু থেমে ট্রাফিক সিগন্যাল দেখে তারপর চালাবেন। না না, ও জায়গা দিয়ে কত গিয়েছি। আমি ভাবছি কি জানো পানু, মানুষের উপকার করা কত সহজ। কেন এমন ভাবছেন? আমার বাবা বলতে মানুষের উপকার করা সহজ নয়, কিন্তু আমি তো আজ প্রথম উপকার করতে বেরুলাম, আর বেরোনোর সঙ্গে সঙ্গে ক্যাচ। তোমার মুখ দেখে মনে হলো তুমি আমার হবু মামাতো শালা সঞ্জয়, যে নাকি ট্রাফিক জ্যামে পড়ে। সত্যি, আমি তো ভেবেছিলাম আর বুঝি বিয়ে হলো না,
সারা রাত রাস্তায় আটকে থাকতে হবে? না না, বালাই ষাট, তা কখনো হয়? বিয়ে বলে কথা। শ্যামবাজার পাঁচ মাথার মোড় আসতেই বর বলল, এখানে একটু দাঁড় করাবেন? ত্রিলোচন বলল, সবুজ আলো আছে, দাঁড় করালে তো মুশকিল হবে। কেন, তোমার কি খুব, মানে একটু চেপে চুপে রাখতে পারবে না? না না, সেসব কিছু নয়। আপনি বরং ওপারে গিয়ে বাইক ঘোরাবার মুখে একটু আস্তে আস্তে চালাবেন, তাহলেই হবে। এই দেখো, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এই সময় একটু ভয় ভয় করে। ও, বলে ত্রিলোচন একটু হেসে নিল। মোড়ের মুখে সত্যি সত্যি একটু স্লো করল ত্রিলোচন। তারপর দীনেন্দ্র স্ট্রিটে পড়ে স্পিড দিল। জোরে ছুটল স্কুটার। পেছনে বরের গলা শোনা যাচ্ছে না, হয়তো খুব ভয় পেয়েছে। কি, জোরে চালাচ্ছি বলে ভয় পাচ্ছ নাকি? কোনো জবাব নেই। ত্রিলোচন ভাবল হয়তো স্কুটারের আওয়াজে শুনতে পায়নি। কিন্তু মামার বাড়ির সামনে এসে দূর থেকে যে দৃশ্য দেখল, তাতে অবাক হয়ে গেল ত্রিলোচন। সারি সারি গাড়ি, সবার আগে বরের গাড়ি। বরের গাড়ি থেকে বর নামল। সবাই উলু দিয়ে শাঁখ বাজিয়ে তাকে অভ্যর্থনা করছে। কিন্তু এ তো অন্য বর। তাহলে তার পেছনে বসে বরটি কে? তাড়াতাড়ি স্কুটার থামিয়ে ত্রিলোচন দেখল তার পেছনের সিটে কেউ নেই। এখন বুঝতে পারল দীনেন্দ্র স্ট্রিটের মোড়ে কেন স্লো করতে বলেছিল স্কুটার। এ বর অন্য বাড়ির বর, সুযোগ বুঝে নেমে পড়েছে। মামাকে উপকার করা আর ভাগ্যে নেই ত্রিলোচনের। গলদঘর্ম হয়ে ফিরতে দেখে মামা বললেন, তুই বললি বর নিয়ে আসতে যাচ্ছিস, তোর ভরসায় থাকলেই তো হয়েছিল। ওরা এখনই এসে পৌঁছলেন। 4 ঘন্টা আটকে ছিলেন। তুই এতক্ষণ কি করছিলি বলতো? ত্রিলোচন জবাব দিল, আমিও যে জ্যামে আটকে গিয়েছিলাম। মামা বললেন, তোকে দিয়ে যদি একটা উপকারও হয়। ত্রিলোচন গুম হয়ে থাকে। এরপর একদিন ত্রিলোচন শ্যামবাজারের একটি কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছে। এমন সময় দেখা হলো এক সদ্য বিবাহিত তরুণ তরুণীর সঙ্গে। দুজনে এসেছে কাপড় কিনতে। তরুণটিকে দেখে তার চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারল না। তরুণটি তাকে দেখে এগিয়ে এসে বলল, আমায় চিনতে পারছেন? ত্রিলোচন চিনতে পারল না। কোথায় দেখেছি বলুন তো? ছেলেটি তার স্ত্রীকে দেখে বলল, এই দাদা, সেদিন স্কুটারে করে আমাকে পৌঁছে না দিলে বিয়েই করতে পারতাম না। উফ, আপনি যে আমার কি উপকার করেছেন দাদা। কিছু মনে করবেন না, আপনাকে আমার ভাগ্নি জামাই বলে পরিচয় দিয়েছিলাম বলে। পান্নাই আমার আসল নাম, আর আমার বোন নাম চুমকি। চুমকি হেসে বলল, ওর কাছে সেদিন আপনার উপকারের কথা শুনেছি। আমার বাবা তো টেনশনে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। পান্না বলল, আর একটা যদি উপকার করেন দাদা, আপনি যা পরোপকারী, আপনিই একমাত্র পারবেন। আমাদের যদি একটা সরকারি ফ্ল্যাট খুঁজে দেন, বিয়ে যখন দিলেন তখন এই দায়িত্বটাও আপনার। ত্রিলোচন মুখের ওপর একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, কিন্তু বাবার কথা মনে পড়তেই কীরকম নরম হয়ে গেল। বলল, বেশ, যোগাযোগ রাখবেন, চেষ্টা করব। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের লেখা একটি মুচকি হাসির গল্প, গরু একটি উপকারী জন্তু। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।